আপনার ওইখানকার উপজাতি। রাইট। সো এই ব্যাপারে কোনো আলোচনা আমাদের মনে হয় কি আমাদের আসলে আমরা যেভাবে আসলে পজিটিভলি সমর্থন করতে চাচ্ছি আমার মনে হয় না আমরা খুব বেশি দিন এই ধারাটা ধরে রাখতে পারবো। তাদেরকে আমাদের তাদের তথ্য সামনে নিয়ে আসতে হবে। ইলিয়াস, আমি আবারও আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, ইলিয়াস যে ইলিশের প্রসঙ্গটা ইলিয়াস নিয়ে এসছে, আপনি জানেন যে আমার খুব ভালো লাগছিল ফরিদ আক্তার যখন বলছিলেন যে ইলিশ খুব দামি মাছ, এই মাছ কিন্তু দেয়া যাবে না, এবার দেয়া হবে না। আমার খুব ভালো লাগছিল যে বাহ, ভালো একটা কথা বলছে। এখন দেখি যে ৩,০০০ টন তারা আবার রপ্তানির অনুমতি দিচ্ছে। পাশাপাশি আপনি অমিত শাহের একটি বক্তব্য দেখেছেন যে বাঙালি অনুপ্রবেশকারীরা ঢুকলে ঝুলিয়ে রাখা হবে, ঝুলিয়ে মারা হবে, কি যেন এরকম আমি দেখাচ্ছি নিউজটা। তো এখন অনুপ্রবেশকারী তো হাসিনা ভারতে আছেই, তাই না? কি মনে করেন আপনি এই যে ইলিশ, অমিত শাহের বক্তব্য, হাসিনা উল্টো করে ঝুলানো হবে? উল্টো করে ঝুলানো হবে, হাসিনা কিভাবে দেখেন আপনি? আগে ইলিশ নিয়ে কথা বলি। জি। যেহেতু ইলিশের প্রসঙ্গ ইলিয়াস তুলল এবং খুব সঙ্গত কারণেই তুলেছে সে। এখানে আপনি যিনি মন্ত্রী মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদ আক্তার, তিনি বলেছিলেন যে এবার আর পূজায় ভারতে কোনো ইলিশ দেওয়া হবে না, এবং দেওয়ার পরে তিনি কিন্তু বেশ হাততালিও পেয়েছিলেন, মানে সোশ্যাল মিডিয়াতে হাততালি পেয়েছিলেন, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু এখন আবার দেখলাম যে দেওয়া তো হচ্ছেই, ওই আগে ৫০০ টন দেওয়া হতো, এখন ৩,০০০ টন দেওয়া হচ্ছে। তো তাহলে আমি প্রথমেই যে একটা কথা বলেছিলাম, যেটা আপনারা একটু বিব্রত বোধ করছিলেন, ইনএক্সপেরিয়েন্সড, মিনার বিব্রত বোধ করছিল। ইনএক্সপেরিয়েন্স শুধু না, সরকারের মধ্যে প্রচন্ড সমন্বয়হীনতা, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ হচ্ছে যে ফরিদা আক্তার যখন বলেছিলেন যে এবার ইলিশ দেওয়া হবে না, তিনি কি তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন না সরকারের মতামত দিয়েছিলেন? তিনি তো আর উপদেষ্টা হওয়ার পরে তার ব্যক্তিগত মতামত দেওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? সরকার তো একটা ইনস্টিটিউশন। তাহলে সরকারের একটা মন্ত্রী তার মন্ত্রণালয় নিয়ে যখন কথা বলছেন, তখন আমরা ধরে নেব এটা সরকারের অবস্থা, এবং আমাদের ধরে নিতে হবে যে ইউনূস সাহেবের এটাতে সায় ছিল যে এবার আর ভারতকে ইলিশ মাছ দেওয়া হবে না। তাহলে আজকে আমরা দেখলাম যে কমার্স মিনিস্টার যিনি সালাউদ্দিন আহমেদ, যিনি আবার ইয়েরও মন্ত্রী, অর্থমন্ত্রীও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে, তিনি বললেন যে ৩,০০০ টন ইলিশ দেওয়া হবে। তাহলে সালাউদ্দিন সাহেব এবং ফরিদা আক্তার তারা কি একই সরকারের মন্ত্রী না? যদি একই সরকারের মন্ত্রী হয়ে থাকে, তাহলে এক মন্ত্রী ১৫ দিন আগে বললেন যে ইলিশ মাছ এবার যাবে না, আর আরেক মন্ত্রী ১৫ দিন পরে বলছেন ৩,০০০ টন যাবে। তাহলে সরকার কোথায়? নাকি যার মতো করে যে ইচ্ছা ফ্রি স্টাইলে রাষ্ট্র চালাচ্ছে? তো ফ্রি স্টাইলে রাষ্ট্র চলে নাকি? আর ফরিদা আক্তার যদি উনি আবেগের বশবর্তী হয়ে ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন, তাহলে এখন ফরিদা আক্তারের উচিত হবে বলা যে না, এটা সরকারের সিদ্ধান্ত ছিল না, এটা আমাদের সিদ্ধান্ত, বা আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, কিন্তু এটা কোনো সরকারের সিদ্ধান্ত ছিল না। তো যদি সেটা হয়ে থাকে, আমি জানি না কি, আপনিও নিশ্চয়ই জানেন না এটা কি, হয়তো ফরিদা আক্তারকে টেলিফোন করলে জানতে পারবেন যে ঘটনাটা কি, সেটা কি উনি বলেছিলেন না সরকারের পজিশন তাই ছিল। তাহলে দুটো জিনিস বলা যাবে, একটা হলো যে হয় সরকারের পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জ হলো কেন? আর যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে মেনে নিতে হবে যে কি বলে, ফরিদা আক্তার উনি ব্যক্তিগত মন্তব্য করেছিলেন, যেটা ওনার অনভিজ্ঞতার প্রমাণ। ব্যক্তিগত মন্তব্য করা যায় না আপনি মন্ত্রী হওয়ার পরে কোন রাষ্ট্র সম্পর্কে। আর সরকারের সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে তো খুব বিপদের কথা। সরকারের সিচুয়েশন কেন চেঞ্জ হলো? সরকার কি ভয় পেয়েছে যে ভারতকে ইলিশ মাছ না দিলে ইউনূসের সরকার থাকবে না, সরকার আছে ইয়ে ফেলে দিবে, মানে ভারত ফেলে দিবে? যে ভারত ইতিমধ্যে প্রথমে সংখ্যালঘু কার্ড খেললো, এখন চাকমা কার্ড খেলছে। এই কার্ডই তো তাদের কার্ড, ইন্ডিয়ার কার্ড, সংখ্যালঘু ইন্ডিয়ার কার্ড, এবং চাকমা কার্ডও ইন্ডিয়ার কার্ড। তো এখন এই কার্ডগুলির জবাবে যদি সরকার তাদের পজিশন ঠিক মতো বলতে না পারে, যেমন আমি গত অনুষ্ঠানেই বলেছিলাম যে সংখ্যালঘু কার্ডের ব্যাপারে তো আমরা খুব পরিষ্কার ভাবে ভারতকে বলতে পারি যে ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে আমাদের উদ্বেগ আছে, এবং যখনই তারা বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলবে, আমরা তখনই ভারতীয় মুসলমানদের দুরবস্থা নিয়ে কথা বলবো। মাহমুদ ভাই, আপনি উপদেষ্টা তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন ইন্ডিয়ার ব্যাপারে? মানে মনে হয় যেন সে না পারতে, মানে কিছু একটা ইন্ডিয়া না পাশ কাটাই যাওয়ার একটা প্রচেষ্টা আর কি। আচ্ছা, ওনাকে না হয় আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, উনি ফরেন মিনিস্টারকে অনেক কিছু ডিপ্লোমেসির আশ্রয় নিতে হয়, তারটা আমরা ওই আলোচনায় আমরা পরে যাই। ডিপ্লোমেসি না, মানে শো হয় অসহায়ত্ব।
ডিপ্লোম্যাসি। সেটা হতে পারে, সেটা আপনি মানে জনগণ ধরতেই পারে। জি, তাহলে কি সরকার ভয় পাচ্ছে? অথবা আরেকটা হতে পারে যে তাহলে কি ইউনূস সাহেব যে মোদির সাথে মিটিং করতে চেয়েছিলেন আমেরিকায়, এবং সেই মিটিং এর একটা ভেট হিসেবে মাছ দেওয়া হলো যে আমরা মাছ পাঠাচ্ছি, আপনি আমার সাথে একটা মিটিং করেন, এটা কি এই কারণে করা হলো? মানে একটা কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখাতে হবে যে আমরা এবার কোনো মাছ পাঠাবো না, আর সেখান থেকে আমরা আগের সরকারের তুলনায় 6 গুণ বেশি মাছ পাঠাবো, 500 টনের জায়গায় 3000 টন। এই যে পরিবর্তন, এর তো একটা লজিক থাকতে হবে, এবং জনগণকে তো এটা জানাতে হবে যে আপনারা আগে কেন বলেছিলেন যে মাছ দেবেন না, আরে এখন কেন বলছেন যে 6 গুণ বেশি মাছ দেবেন। এটা জনগণকে বলতে হবে। তো সুতরাং এই ইলিশ কূটনীতির মাধ্যমে কিন্তু একটা বিশাল কূটনীতিক ব্যর্থতা এটা দেখিয়ে ফেলেছেন এই সরকার, এবং ভারতের কাছে তারা কিন্তু হেরে গেছেন এই ইলিশ কূটনীতিতে, এবং তাদের দুর্বলতা দেখিয়ে ফেলেছে, এবং দুর্বলতা দেখানো খুব ভয়াবহ জিনিস, এবং এই সরকার প্রতি মুহূর্তে দুর্বলতা দেখাচ্ছে। আপনি আমাকে বলেন, এটা কি ভাবা যায় যে এরকম একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে, আর তার জেলা থেকে তার একজন ধর্ম ব্যবসায়ী যাকে সে বানিয়েছিল কি বলে